যেখানে বাবা মায়ের সম্পর্ক ভাঙা, সেখানে শিশুর মন ভাঙবেই। বাবা মা শুধু সন্তানের জন্ম দেন না, তারা তার নার্ভাস সিস্টেমের প্রথম পরিবেশ তৈরি করেন। শিশুর ব্রেন জন্মের সময় রেডিমেড নয়, এটা গড়ে ওঠে অভিজ্ঞতার মাধ্যমে। যে কণ্ঠ সে শোনে, যে চোখের ভাষা দেখে, যে আবহাওয়ার ভিতরে সে থাকে, সব কিছু মিলেই তার নার্ভাস সিস্টেমে প্রোগ্রামিং হয়। বাবা মায়ের টোন, মুখের অভিব্যক্তি, স্পর্শ, ধৈর্য, এই ছোট ছোট বিষয়গুলোই শিশুর ব্রেনকে শেখায় পৃথিবী কি নিরাপদ নাকি বিপজ্জনক। যেখানে ভালোবাসা নেই, সেখানে শিশুর ব্রেন শেখে বিচ্ছিন্নতা। ভালোবাসা মানে শুধু আদর নয়, এটা হলো কনসিস্টেন্ট ইমোশনাল প্রেজেন্স। যখন বাবা মা ইমোশনালি অ্যাবসেন্ট, ঠান্ডা বা অবহেলাপূর্ণ, শিশুর মস্তিষ্কে অক্সিটোসিনের বদলে কর্টিসল বাড়ে। সে শেখে কারো ওপর ভরসা করা যায় না। বড় হয়ে তার ভেতরে থাকে এক ধরনের শূন্যতা, যা সে নিজেও বোঝে না, কিন্তু সারা জীবন বয়ে বেড়ায়। যেখানে নিরাপত্তা নেই, সেখানে ব্রেন সবসময় সার্ভাইভাল মোডে থাকে। চিৎকার, নীরব রাগ, হঠাৎ ঝগড়া, এই পরিবেশে শিশুর অ্যামাইগডালা সবসময় সক্রিয় থাকে। সে আর শান্তভাবে শিখতে পারে না, অনুভূতি বুঝতে পারে না। তার শরীর সারাক্ষণ বিপদের জন্য প্রস্তুত থাকে। এভাবেই জন্ম নেয় অ্যাংজাইটি। এমন ঘরে বড় হওয়া শিশু ভালোবাসাকে ভয় পেতে শেখে, কারণ তার অভিজ্ঞতায় ভালোবাসা মানে ব্যথা, অস্থিরতা, অনিশ্চয়তা। সে বড় হয়ে হয় অতিরিক্ত আঁকড়ে ধরে, নয়তো কাউকে কাছে আসতেই দেয় না। সম্পর্ক তার কাছে আর নিরাপদ আশ্রয় নয়, একটা ট্রিগার হয়ে দাঁড়ায়। তাই শিশু শুধু খাবার, স্কুল, খেলনা দিয়ে বড় হয় না। সে বড় হয় আপনার সম্পর্কের আবহে। আপনার ঘরের শব্দ, নীরবতা, চোখের ভাষা, ব্যবহার, সবই তার ভেতরে গিয়ে ভবিষ্যতের মানুষটাকে গড়ে তোলে। চলুন আরও গভীরভাবে জানি। ভালোবাসা না থাকলে শিশু নিজেকে ভালোবাসার যোগ্য ভাবতে শেখে না। যখন একটা শিশু প্রতিদিন দেখে ঝগড়া, অবহেলা, দূরত্ব বা ঘৃণা, তার ব্রেন একটা গভীর বিশ্বাস তৈরি করে, ভালোবাসা মানে কষ্ট, কাছে আসা মানে আঘাত পাওয়া। এই বিশ্বাসে বড় হয়ে তার আত্মসম্মান, সম্পর্কের ধরন এবং ভালোবাসার মানুষ বেছে নেওয়ার সিদ্ধান্তেও প্রভাব ফেলে। সে অজান্তেই সেই সম্পর্ককেই স্বাভাবিক মনে করে, যেখানে সে কষ্ট পায় বা নিজে কষ্ট দেয়। এবং অনেক অপরাধপ্রবণ বিশ্বাস জন্ম নেয় তার ভিতর, যা তার স্বাভাবিক মনে হয়। সম্মান না থাকলে শিশু শেখে অপমানের স্বাভাবিক। যে ঘরে বাবা মা একে অপরকে ছোট করে, গালি দেয় বা অবজ্ঞা করে, শিশু ভাবে এভাবেই কথা বলতে হয়, এভাবেই সম্পর্ক হয়। তার মস্তিষ্কে টক্সিক কমিউনিকেশন স্বাভাবিক হয়ে যায়। পরে সে হয় অপমান সহ্য করতে শেখে, নয়তো অন্যকে অপমান করেই নিজেকে শক্ত প্রমাণ করতে চায়। এরা কথায় কথায় অন্যকে অপমান করা বিষয়কে স্বাভাবিকভাবে নেয়। এটা যে কাউকে আঘাত করছে তা বোঝে না, ফলে তার চারপাশটাই টক্সিক হয়ে ওঠে। ইমোশনাল সেফটি না থাকলে ব্রেন সবসময় সার্ভাইভাল মোডে থাকে। যেখানে চিৎকার, নীরব যুদ্ধ, ভয় আর অস্থিরতা, সেখানে শিশুর অ্যামাইগডালা সবসময় অন থাকে। ফলে সে শিখতে পারে না, নিজের আবেগ বুঝতে পারে না, নিজের অনুভূতিকে বিশ্বাস করতে পারে না। সে বড় হয় এমন একজন মানুষ হয়ে, যে ভেতরে ভীত কিন্তু বাইরে শক্ত দেখাতে শেখে। ফলে তার জীবনটা একটা ভুল মানুষ হিসেবেই কেটে যায়, যা ভয়ানক। অশান্ত পরিবেশে বড় হওয়া শিশু ভালোবাসাকে ভয় পায়, কারণ তার কাছে ভালোবাসা মানে ঝগড়া, কান্না, অনিশ্চয়তা। তাই সে বড় হয়ে হয় অতিরিক্ত নির্ভরশীল, নয়তো একেবারে দূরে সরে যায়। তার কাছে সম্পর্ক আর নিরাপদ আশ্রয় নয়, একটি ট্রিগার হয়ে দাঁড়ায়। ফলে সে যেসব সম্পর্কে ভবিষ্যতে জড়ায়, তার টক্সিক হয়ে দাঁড়ায়। সন্তানকে শুধু খাবার বা পড়াশোনা দিয়ে বড় করা যায় না। অনেক বাবা মা এটাই প্রধান ভাবেন, মানসিক স্বাস্থ্য গড়লেই যাক, আসে যায় না। সন্তানের দরকার শান্ত ঘর, শ্রদ্ধাশীল ভাষা, নিরাপদ আবেগের জায়গা।
কারণ শিশু কথা শোনে না, সে পরিবেশ শোষণ করে। আপনার সম্পর্কের ভাষায় একদিন তার জীবনের ভাষা হয়ে ওঠে। তাই বাবা মায়ের মধ্যে একটা সুন্দর সুস্থ সম্পর্ক থাকা অত্যন্ত জরুরি। সব কিছুর সমাধান বাচ্চার জন্ম দেওয়া নয়। নিজেদের সম্পর্ক ভালো না থাকলে বাচ্চা হুট করে নেবেন না যে যার মতো ডিভোর্স দিয়ে চলে যাবেন আর বাচ্চাটার জীবনটা শেষ হয়ে যায়। সন্তান আসার আগে আর পরের জীবন খুব আলাদা, দুটো জীবন সম্পূর্ণ আলাদা। আপনার অধিকার নেই সন্তানকে নিজের স্বার্থে কষ্ট দেওয়া। তাই আগে নিজেরা মানসিক, শারীরিক এবং আর্থিকভাবে শক্ত হয়ে একটা নতুন প্রাণকে আনার পরিকল্পনা করুন। আর যদি অ্যাক্সিডেন্টাল চলে আসে, বাচ্চার ওই নিষ্পাপ চেহারা দেখে তার কথা ভেবে দুজনেই নিজেদের সম্পর্ককে আরও সুন্দর ও গভীর করুন। অবশ্যই বাবা মা দুজনই ভালো বাবা মা হওয়ার চেষ্টা করলে ভালো পার্টনার হয়ে যাবেন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাবা মায়ের সুস্থ ও ভালোবাসাময় সম্পর্ক একটা সন্তানকে নিরাপত্তা দেয়, তাই যত্ন নিন।